দেখতে কাচ্চি বিরিয়ানির মতো লাগলেও এটা কিন্তু কাচ্চি বিরিয়ানি নয়। এটা মুরগির মাংস দিয়ে করা খুবই মজাদার হায়দ্রাবাদি দম বিরিয়ানি। চলুন এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমেই পোলট্রি মুরগি নিয়ে নিয়েছি। এখানে আপনি পোলট্রি মুরগিটাও ইউজ করতে পারেন, চাইলে অন্য কোনো মুরগির ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি যে মশলাগুলো: মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, কিছুটা টক দই, কিছুটা বিরিয়ানি মশলা আমার কাছে ছিল। বিরিয়ানি মশলা না দিলে আপনারা এখানে গরম মশলার গুঁড়াও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। পুদিনা পাতাটা ড্রাই হয়ে যাওয়ার কারণে এটা একটু কালচে কালচে দেখা যাচ্ছে, বাট আপনারা চেষ্টা করবেন ফ্রেশটা দেওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি তেল। তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য মেরিনেট করে রাখবো। আর চেষ্টা করবেন মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মাখার, একটু সময় নিয়ে মাখার, যাতে আপনার মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকে যায়। এরপর আমি এখানে পানির মধ্যে কিছু মশলা দিয়ে নিচ্ছি। এখানে আছে একটা স্টার অ্যানিস, আছে 4টা এলাচ, কিছু দারচিনি এবং 2টা তেজপাতা। এরপর আমি দিয়ে দিলাম শাহি জিরা। শাহি জিরা দিয়ে কিছুক্ষণ বলক ওঠার পরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ। লবণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পানিটা আমরা পরবর্তীতে ফেলে দিব আর শুধু চালটা রাখবো। আর এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা সয়াবিন তেল। এরপর যখন ভালো রকম বলক উঠে গিয়েছে, এখানে আমি অ্যাড করে দেব পোলাওয়ের চাল। ধুয়ে রাখা পোলাওয়ের চাল আমি আগেই রেডি করে রেখেছিলাম, এটা আমি এখানে অ্যাড করে দিব। এরপর কুক করে নিব মোটামুটি 70-80% হয়ে যাওয়া পর্যন্ত। যেহেতু এটা চিকেন দিয়ে করা হচ্ছে, চিকেন কুক হতে খুব বেশি সময় লাগে না। এই জন্য চেষ্টা করবেন যে 70-80% যাতে চালটা কুক হয়ে যায় এরপর দমে বসাতে, তাহলে আপনার বিরিয়ানিটা পারফেক্ট হবে। না হলে চিকেন ওভার কুক হয়ে যাবে এবং চাল কুক হতে অনেক বেশি সময় লেগে যাবে। আমি অপেক্ষা করছিলাম কখন 70-80% কুক হয়, আর আমি বারবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে নিচে লেগে না যায়। আমার পাত্রটা ছোট হয়, আমার পানির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল। আপনারা চেষ্টা করবেন একটু বড় পাত্র ইউজ করার, যেটাতে আপনি পানি দিলে একটু ভালোভাবে নাড়াচাড়া করতে পারেন, তাহলে চালগুলো আরও সুন্দর হবে আর কি সেদ্ধ করার পর। তো আপনারা দেখতেই পাচ্ছেন পানি অনেকটা টেনে গেছে এবং চাল মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। এরপর আমি যখন দেখলাম যে 80% কুক হয়ে গিয়েছে, আমি এটা নামিয়ে নিয়েছি চুলা থেকে। এরপর আমরা অ্যাসেম্বলিংয়ে চলে যাব। তার আগে আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচের পেস্ট দিয়ে নিচ্ছিলাম, যেটা আপনারা শুরুতেই দিতে পারেন, বাট আমার কাছে করা ছিল না বলে আমি আগে দিইনি। আমি এই পর্যায়ে মিক্স করে দিচ্ছিলাম। আর যেহেতু চিকেন, এই জন্য আসলে খুব লং টাইম মেরিনেট করে রাখতে হয় না, অল্প একটু সময় রাখলেই হয়। এরপর আমি দিয়ে দিচ্ছি দুধটা দিয়েছি যাতে চিকেনটা নিচে পোড়া না লাগে। আমি যেহেতু ইন্ডাকশানে বিরিয়ানিটা করব, তো ইন্ডাকশনের ক্ষেত্রে দেখা যায় তাপটা একটু বেশি পায় বলে অনেক তাড়াতাড়ি নিচে লেগে ধরার একটা চান্স থাকে। এই জন্য আমি এখানে দুধটা অ্যাড করে দিয়েছি, খুবই অল্প পরিমাণে। আপনারা দেখলে হয়তো পরিমাণটা বুঝতে পেরেছেন। এরপর আমি সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিয়েছি, আর এরপর আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়েও পুদিনা পাতা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা আর কি। এরপর আমি বেরেস্তা করে রেখেছিলাম, সেই বেরেস্তাগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা চাইলে আলু বোখারা, কিশমিশ এগুলো ইউজ করতে পারেন, যেগুলো আমি স্কিপ করেছি। আর এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছুটা দুধ দেওয়ার আগে আমি চারদিকে কিছুটা ছিদ্র করে নিচ্ছিলাম যাতে দুধটা নিচের লেয়ার পর্যন্ত যায়। আর এরপর আমি দিয়ে দিয়েছি কিছুটা ফুড কালার, এটা অপশনাল, এটা আপনার পছন্দ হলে দিবেন, না পছন্দ হলে দেওয়ার দরকার নেই। আর আমি এখানে একটা ট্রিক্স ইউজ করেছি, যেটা হচ্ছে দিতে হয় ঘি, বাট আমার বাসায় ঘি না থাকে আমি এখানে বাটার ইউজ করেছি। বাটারের কিছু ব্লক আমি চারদিক দিয়ে দিয়েছি। আর আমি এরপর পাত্রটাকে খুব ভালোভাবে আটা দিয়ে সিল করে নিয়েছি। এরপর আমি ইন্ডাকশানে এই পাত্রটা বসিয়ে দেই। এরপর প্রথমে আমি হাই হিটে রেখে 5 মিনিটের মতো, এরপর আমি আধা ঘন্টা এটাকে দমে রাখি একদম লো হিটে, নিচে একটা তাওয়া দিয়ে। আর এরপর আমার এটার যে কুকড লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন, দেখে অনেক বেশি সুন্দর লাগছে। আর এটা আমি নাড়াচাড়া করে দেখতেছিলাম যে আমার নিচে চিকেনগুলো পারফেক্টলি কুক হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে কুক হয়ে গিয়েছিল। আর রাইসটাও দেখেন সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এবং খুব বেশি যে নরম হয়ে যাওয়া সেটা হয়নি। আর চিকেনগুলো নিচে একটু লেগে লেগে গিয়েছিল, যেহেতু ইন্ডাকশানে আমি ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করেছি, আমার ইন্ডাকশানে বিরিয়ানি রান্না করার কোনো এক্সপিরিয়েন্স নেই, তারপরেও এটার কারণে আরও বেশি মজা লেগেছে খেতে, একটু ফ্রাই ফ্রাই একটা ইফেক্ট এসেছিল। এরপর আমি এই বিরিয়ানিটাকে বেড়ে নিয়েছি আমার
পরিবেশনের পাত্রে। আর বিরিয়ানিটার টেস্ট আপনারা একবার রান্না করলে বুঝবেন, যে কোনো কাচ্চি বিরিয়ানির মতোই টেস্ট পাবেন, কাচ্চির থেকে কোনো অংশে কম না। বাট লো বাজেটে যদি আপনারা মুরগি দিয়ে করতে চান, সেক্ষেত্রে এই বিরিয়ানিটা হবে বেস্ট অপশন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।